তো যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে আমরা বেলা দুপুর 3টার দিকে আমরা শুনেছি, আমি একটা ফোন পাই যে আমাদেরই সহযোদ্ধা সুমন এবং তাকে ছাত্রদলের বহিরাগত কিছু লোকজন তাকে আটক করে এবং আটক করে এক জায়গায় মানে টেনে নিয়ে যায়, টেনে নিয়ে তাকে মাটিতে ফেলে বিভিন্নভাবে বেরোতক তার উপর পিটায়, লাথি দেয় এবং তাকে রক্তাক্ত করে। আমরা খবর পেয়ে যখন ফোন টোন দিচ্ছিলাম তখন সুমন এবং এই যে এখানে রাফসান আছে তাদেরকে তারা আরেক জায়গায় টেনে নিয়ে আটকে রেখে তাদেরকে নির্যাতন করে এবং তাদের মোবাইল নিয়ে নেয়, তাদেরকে বিভিন্নভাবে অকথ্য নির্যাতন করে এবং এই হামলাটার মানে মূলত তাদের উপর বিভিন্নভাবে ন্যাক্কারজনকভাবে তারা হামলা করেছে এবং তাদের পরিচয় আমরা যতটুকু জেনেছি যে তারা ছাত্রদলের বিভিন্ন পোস্টে আছে। এটা হচ্ছে ডাহা মিথ্যা কথা। প্রথমত হচ্ছে এটা হচ্ছে ছাত্রলীগের স্টাইলে, আমরা ছাত্রলীগের সময় আমরা এই জিনিসগুলো দেখতাম যে একজনকে মেরে তাকে আগে যেমন রাজাকার ট্যাগ দিত, এখন ভিকটিমকে ট্যাগ দিয়ে এভাবে নির্যাতন করে তাকেই আবার অপরাধী বানানো হচ্ছে। কারণ সুমন যার কথা বলা হচ্ছে সে এখানে ক্যাম্পাসে পরিচিত মুখ, সে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সম্মুখ সারিতে থেকে এই এলাকাতেই সে লড়াই করেছে এবং 5ই আগস্টের আগে এবং পরে ক্যাম্পাসে বহু আন্দোলনে সে ফ্রন্ট লাইনে ছিল, সবাই তাকে চিনে, ছাত্রদল, ছাত্র শিবির থেকে শুরু করে সব সংগঠনেই সে একটা পরিচিত মুখ। এরকম একটা ছেলেকে এইভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করে প্রকাশ্যে আবার তাকে বিভিন্ন ট্যাগ দেওয়া, এটা হচ্ছে আমরা এটার তীব্র নিন্দা জানাই এবং ছাত্রদলের কাছ থেকে আমরা এই জিনিসটা আশা করি না। ছাত্রদলও আমাদের ফ্যাসিবাদ বিরোধী, আমাদের যে যুদ্ধ ছিল সেই যুদ্ধে তারা আমাদের সাথী ছিল, আমরা একসাথেই যুদ্ধ করেছি এবং স্বাধীন বাংলাদেশে জুলাইয়ের প্রতিশ্রুতি হচ্ছে যে যেই দলই করুক না কেন তারা তাদের নিজেদের মতো স্বাধীনভাবে তাদের রাজনৈতিক চর্চা করতে পারবে, কিন্তু শিক্ষাঙ্গনে আবার ছাত্রলীগ স্টাইলে সন্ত্রাস করা এবং তাদেরকে আটকে রেখে নির্যাতন করা, যেগুলো আমরা ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দেখতে পেয়েছি, প্রমাণ পেয়েছি যে প্রিন্সিপাল ম্যামের রুম থেকে প্রিন্সিপাল ম্যাম নিজে বসে থেকে দেখেছেন যে তার রুম থেকে, তার রুমের সামনে থেকে টেনে নিয়ে এবং এই জায়গাগুলো দিয়ে যেখানে আপনারা সংবাদ সম্মেলন করছেন এই ক্যাম্পাসের ভিতর দিয়ে তাকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে তাকে রাস্তায় ফেলে নির্মমভাবে তার বুকের উপর লাথি মারা, তার ঠোঁট মাথা থেতলে দেওয়া এবং এখনও সে হাসপাতালে ভর্তি আছে। পুলিশ দেখেছে, পুলিশ এসে তাকে এই অবরুদ্ধ অবস্থা থেকে উদ্ধার করতে হয়েছে। এই জিনিস তো আমরা ছাত্রলীগের সময় দেখেছি। এই স্বাধীন বাংলাদেশে আবার ন্যাক্কারজনকভাবে আজকে ছাত্রদল যেটা করলো সেটার জন্য তাদের লজ্জিত হওয়া উচিত এবং তাদেরকে আমরা বলবো যে তাদের নেতৃবৃন্দ এই ধরনের অন্যায়কে তারা যদি প্রশ্রয় দেয় তাহলে তার মানে হচ্ছে তারা স্পষ্টভাবে জুলাইয়ের আমাদের এই চেতনার সাথে তারা বেইমানি করেছে, গাদ্দারি করেছে। তারা যদি ছাত্রদলের এই লোকগুলা নেতৃত্বকে আমি স্পষ্টভাবে বলবো, তারা যদি এই সন্ত্রাসকে প্রশ্রয় দেয় তার মানে হচ্ছে তারা জুলাইয়ের আমাদের এই চেতনার সাথে গাদ্দারি করেছে এবং তারা সেই একই স্টাইলে, ফ্যাসিবাদী স্টাইলে, আওয়ামী লীগের স্টাইলে তারা রাজনীতি করতে চাচ্ছে।